সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায় সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের সমাজের মধ্যে প্রায় দেখা যায়। বিষয়টি হইল, পবিত্র মাহে রমজান মাস চলতেছে। আমরা জানি পবিত্র মাহে রমজান মাসে মসজিদে মুসল্লিদের সংখ্যা একটু বেশি হয় অন্যান্য মাসের তুলনায়। তবে বিশেষ করে আমাদের সমাজে আমি লক্ষ্য করি যে জামাত চলাকালীন অনেকের মোবাইল বেজে ওঠে, বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের গজল বা রিংটোন বেজে উঠে। নামাজের সময় আপনি আমি কিভাবে মোবাইল বন্ধ করব? নামাজের সময় যদি আপনার আমার মোবাইলটি বেজে উঠে, কল চলে আসে, কিভাবে বন্ধ করব? এই বিষয়টা আমি আপনাদের সামনে আজকে এই মাসালাটা বলতে যাচ্ছি। সকলেই মন দিয়ে কথাগুলো শুনবেন। ধরেন আপনি আমি নামাজে গেছি, জামাতে নামাজ পড়তেছি, 1 রাকাত বা 2 রাকাত নামাজ চলে গেছে। এবং তা অবস্থায় যদি আপনার আমার ফোনটি বেজে উঠে, কেউ কল দিয়ে দেয়, বা আপনার রিংটোন সাইলেন্ট করার আপনার খেয়াল নাই, তখন বন্ধ করার নিয়ম হইল আপনাকে আমাকে ইশারার মাধ্যমে। কারণ আপনি আমি নামাজ পড়তেছি, নামাজ চলাকালীন যদি ফোন বেজে ওঠে, আপনাকে ইশারার মাধ্যমে, চাই টাচ ফোন হোক অথবা বাটন ফোন হোক, আপনাকে এক হাত দিয়ে, ডান হাত দিয়ে আপনাকে ইশারার মাধ্যমে বন্ধ করতে হবে একবার। এক রুকুনের মধ্যে একবার, অথবা আপনি 2 বার বন্ধ করতে পারবেন। বেশি থেকে বেশি 2 বার আপনি ইশারার মাধ্যমে বন্ধ করতে পারবেন এক রুকুনের মধ্যে। যদি আপনি 3 বার বন্ধ করেন, যে আপনার ফোনটা বাজতেই আছে আর আপনি লাগাতার এক রুকুনের মধ্যে 3 বার বন্ধ করলেন, তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে, আপনার নামাজ হবে না। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো, এক রকম বলতে ইমাম সাহেব কেরাত পড়তেছে প্রথম রাকাতে, এটা হলো এক রকম, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত। তখন যদি আপনি ইশারার মাধ্যমে 2 বার বন্ধ করেন ফোন, তাহলে আপনার নামাজটি শুদ্ধ হবে। 3 বার বন্ধ করলে নামাজটি ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে যদি আপনি আমি রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে যদি ফোনটি বেজে ওঠে, তখনও আপনার আমার নিয়ম হলো ইশারার মাধ্যমে 2 বার ফোনটি আপনি আমি বন্ধ করতে পারবো, 3 বার পারবো না। আবার অনেক জায়গায় দেখা যায় অনেক মুসল্লি এইভাবে নামাজ পড়তেছে, ফোনটি সে এইভাবে প্যাকেট থেকে বের করার পরে এইভাবে মোবাইল দেখে তারপরে সে বন্ধ করে আবার মোবাইলে প্যাকেটে সে ঢুকায় রাখে মোবাইলটি। এভাবে বন্ধ করলে আপনার নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ এটা আমলে কাসিরের মধ্যে পড়ে, আমলে কাসির নামাজ ভঙ্গের কারণ। জন্য আপনাকে আমাকে ইশারার মাধ্যমে মোবাইল ফোনটি বন্ধ করতে হবে। প্যাকেটে থাক বা যেখানে আপনার থাক না কেন, প্যাকেটে বা বুকের প্যাকেটে বা এই পাঞ্জাবির প্যাকেটে, যেখানে থাক না কেন, আপনাকে আমাকে মূল কথা হলো ইশারার মাধ্যমে বন্ধ করতে হবে এক রুকুনের মধ্যে 2 বার। এই মশলাটি খুবই গুরুত্বপূর্ণ মশলা। আপনারা এই ভিডিওটি দেখার পরে সবার সাথে এই মশলাটি শেয়ার করবেন। পবিত্র মাহে রমজান মাস চলতেছে, যেন নামাজের মধ্যে আমাদের যেন কোনো ব্যাঘাত না ঘটে। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে যে মশলাটি বললাম, এটা মেনে চলার, আমল করার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।